নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছানার কোপ্তা। এই যে আমি আগেই ছানাটা কেটে রেখেছিলাম, তো দেখো এই যে ঘরে বানানো ছানা। এখানে কি বলবো, 1.5 কিলো মানে 3 প্যাকেট দুধের ছানা আছে এখানে। তো আমি প্রথমে এখানে চিনি দিয়ে দিচ্ছি একটু। ছানার কোপ্তা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু আদা দিয়ে দিয়েছি। এবার ভালো করে চটকে নেব। এই ছানার কোপ্তা নিরামিষের দিনে ভালো হয়। আজ সোমবার, আমার নিরামিষ। দুদিন আগেই আমি বানিয়ে রেখেছিলাম। একটু হাতে করে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, তো আমি ময়দা দিচ্ছি এখানে। ময়দাটা দিয়ে মাখলে একটু আঠালো ভাব হবে, ভাজতে গেলেও ছাড়বে না। তো ছোট ছোট বল করে নিয়েছি আমি এরকম। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার একটা দিয়ে নেড়ে দেখছি লেগে যাচ্ছে কি না। তো লাগছে না। যদি লেগে যেত আমি আরেকটু ময়দা দিতাম। তো লাগছে না। এবার এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিলাম। বেশ একবারে রসগোল্লার মতন। শুধু এইভাবে একদম, যদি এই মশলাপাতিগুলো না দেওয়া যেত, একদম রসে দিয়ে দিলেই রসগোল্লা হয়ে যেত। তা কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। একটু কড়া করেই ভাজছি। আমার আবার কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না। এবার তেল ছেঁকে একটু তুলে নেব। দেখো একবারে কি বলবো, মনে হচ্ছে তালের বড়া। একবারে মনে হচ্ছে পান্তুয়া। যাই হোক, আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার কোপ্তার সংখ্যাটা একটু কম, আমার লোকটা একটু বেশি, বাড়িতে ননদরা আছে তো। তা আমি এখানে একটু আলু মেশাবো। আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার এখানে একটু আলু দিয়ে দিলাম, অল্প করে আলু। 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা দিলে বলো তো পরিমাণটা বেশি হবে, তাছাড়া আমার আলুতে খেতে ভীষণ ভালো লাগে। আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে নুন দিয়ে দেব। আর একটু নেড়ে নেব। এবার এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু আদা, একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, ভাবছিলাম হলুদ দেব না, কিন্তু ওই যে কালো কালো লাগছে দেখতে, ঠিক ভালো লাগছে না। এবার একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে।
সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। এবার এই যে দই দিয়ে দিয়েছি, প্রায় 200 গ্রামের মতন দই দিয়ে দিলাম এখানে আমি। ভালো গ্রেভিটা হবে, ঝোলঝোল থাকবে, ভালো লাগবে, নাহলে ছাড়া ছাড়া লাগবে। একটু চিনিও দিয়ে দিলাম, যেহেতু দই দিয়েছি, টক দই, চিনি তো দিতেই হবে। এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য জল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।